সুনামগঞ্জে বেরি ব্রিজ ভেঙে কুফা নদীতে পড়ে গেছে একটি ডাম্প ট্রাক। এতে অন্তত 50টি গ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে খেয়া নৌকায় বাড়তি ভাড়া গুনে নদী পার হতে হচ্ছে যাত্রীদের। এদিকে সড়ক ও জনপথ বিভাগ সেতু সংস্কারের উদ্যোগ নিলেও বৈরী আবহাওয়ায় তা বাধাগ্রস্ত হচ্ছে। দুমড়ে মুচড়ে যাওয়া ব্রিজে আটকা ডাম্প ট্রাক, তবে প্রাণে বেঁচে গেছেন চালক ও হেলপার। ঘটনার পর থেকেই তারা পলাতক। সোমবার ভোরে বালু বোঝায় একটি ডাম্প ট্রাক বিশম্বরপুরের সজনা সেতুর সংযুক্ত বেইলি ব্রিজ পার হচ্ছিল। হঠাৎই বিকট শব্দে ব্রিজটি ভেঙে কুফা নদীতে পড়ে যায়। এতে বন্ধ হয়ে যায় ফতেহপুর ও বালিজুরি ইউনিয়নের 50টি গ্রামে সরাসরি সড়ক যোগাযোগ। সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও অবাধেই চলছে ভারী যানবাহন। ট্রাক উঠছে, ওঠার পরে মনে হইলো এটা লোড নিতে পারছে না। লোড না নিতে পারার কারণে মনে হলেন যে ভেঙে পড়ে গেছে। একটা বড় যানবাহন আইলে সতর্কভাবে এমন কোনো সিগন্যালের কোনো নাই। যারা কর্তৃপক্ষ আছেন তারা ঠিক মতে মানে একবার কাজ করতেছেন না, যার কারণে বারবার ভাঙতেছে আর বারবার আমরা দুর্ভিক্ষের মধ্যে পড়তেছি। দুর্ঘটনার পর বাধ্য হয়ে নৌকায় করে নদী পার হতে হচ্ছে যাত্রীদের। এতে সময় লাগছে বেশি, বেড়েছে যাতায়াত খরচও। নৌকা দিয়েছি মেঘে ভিজা, খুব কষ্ট হইতেছে আমরা। এটাই বাবা আর কম লাগতো না, ভাড়াটা একটু বেশি ভাঙিয়ে দেওয়া। নৌকা দেওয়া পারি দেওয়া লাগে, ডাবল ভাড়া দেওয়া লাগতেছে। এদিকে বৈরী আবহাওয়ায় ট্রাক উদ্ধার ও সেতুর মেরামত কাজ শুরু করতে পারছে না সড়ক ও জনপথ বিভাগ। গেল 3 বছরে ভয়াবহ বন্যায় সজনা সেতুর সংযোগ সড়ক ভেসে যায়। পরে অস্থায়ীভাবে মূল সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে 100 ফুট দীর্ঘ স্টিলের এই বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ।